হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে একটা সুন্দর ফেসবুকে অ্যাড রান করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে স্ক্রিনে একটা অ্যাড শো করতেছে, যেটা আমি ফেসবুকে অ্যাড রান করেছি। আপনারা চাইলে আপনার নিজ নিজ পেজ থেকে এবং নিজ নিজ ফেসবুক আইডি থেকে আপনারা এরকম সুন্দর একটা অ্যাড রান করতে পারবেন। তো এই অ্যাডটা কিভাবে রান করতে হয়, তো আজকে সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আপনারা আশা করি এই ভিডিওটা দেখলে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে, আপনি একটা সুন্দর অ্যাড রান করতে পারবেন, যেতে হবে না কারো কাছে। তো চলুন এই অ্যাডটা কিভাবে রান করতে হয় সেটা আজকে আপনারা শিখবো। তো আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে আমাদের ফেসবুক আইডিতে। আপনাদের যদি ফেসবুক আইডি না থাকে অবশ্যই খুলে নেবেন, আশা করি সকলেই ফেসবুক আইডি আছে। তো আমি এখন এই মুহূর্তে ফেসবুকে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকে কি করে থাকি যে ফেসবুকের পোস্টের নিচে ডাইন কর্নারে একটা অ্যাড লেখা থাকে, যেটা দেখে আমরা অ্যাড রান করে শুরু করে দিই। আসলে কিন্তু আমাদের এইভাবে অ্যাড রান করা যায় না। আর যদি এইভাবে অ্যাড রান করেন, কিভাবে দেখবেন, এইভাবে নিচে লেখা থাকে বুস্ট ইউর পোস্ট, বুস্ট ইউর পোস্ট। আপনি যদি সেখান থেকে যদি আপনি অ্যাড রান করেন বা আপনার এই ফটো কিংবা আপনার এই প্রোডাক্ট বুস্ট করেন, তাহলে কিন্তু আপনার এই বুস্ট হবে না, মানে আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি সেটার মাধ্যমে পাবেন না। কারণ এখান থেকে সঠিক নিয়মে এই অ্যাড রান করে না, এভাবে করে না। এই যে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এইদিকে পাশে দেখবেন যে বুস্ট লেখা থাকে। সেখান থেকে আপনি বুস্ট করলে আপনার কিন্তু অ্যাকাউন্ট, আপনার এই অ্যাডটা সুন্দর মতো, আপনার অর্গানিক কিছুই পাবেন না। তো সঠিকভাবে সুন্দর মতো কিভাবে আপনার অ্যাড রান করবেন, তো সেই প্রসেসটা আজকেই শিখবেন। তো আপনি কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, সরি, 9 ডট একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। অথবা এটা কয়েকটা অপশন আছে, অথবা আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন সিমোরে ক্লিক করবেন। সরি, এখানে থাকার কথা এখানে থাকে, সেই অপশনটা আমি সিমোরে ক্লিক করি। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ম্যানেজার, এই যে অ্যাড ম্যানেজার, এখানে ক্লিক করবেন। অথবা আপনার যেখানে সুবিধা সেখানে ক্লিক করবেন। 9 ডট অপশন আছে, এখানে ক্লিক করবেন, তারপরে চলে যাবেন অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে, এটা এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, যা প্রত্যেক ফেসবুক ইউজারের এরকম একটা ইন্টারফেস আছে। দেখতে পাচ্ছেন আমাকে নিয়ে আসছে একটা ক্যাম্পেইন, এই যে বোর্ড লেখা আছে ক্যাম্পেইন। এটা একটা অ্যাড ম্যানেজার যা প্রত্যেক ফেসবুক ইউজারের, ফেসবুক ডাটা কোম্পানি, মেটা কোম্পানি এটা কিন্তু সবাইকে দিয়ে রাখছে। এটা আর কারো ক্রিয়েট করতে হয় না। গুগল অ্যাডস যেভাবে ক্রিয়েট করতে হয়, কিন্তু ফেসবুকে এইভাবে ক্রিয়েট করতে হয় না। তো আমরা কি করব, এরকম অ্যাড ম্যানেজারে চলে আসব। যদি আপনার নিজস্ব প্রোডাক্ট বা নিজস্ব পেজ গ্রো করতে চান বুস্টের মাধ্যমে, অ্যাডস এর মাধ্যমে, তাহলে আপনারা অ্যাড ম্যানেজারের মাধ্যমে কাজ করতে পারেন। অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারেন। আর যদি আপনার বায়ার কিংবা অন্য কারো অ্যাডস রান করতে চান, তাহলে মানে বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশে যদি আপনি অ্যাড রান করতেছেন, তাহলে আপনার কি করতে হবে, একটা অ্যাড ম্যানেজার, একটা পোর্টফোলিও ম্যানেজার একটা ক্রিয়েট করতে হবে। তো আজকে আমরা সেটা শিখাবো না, তো আপনাদেরকে শিখাবো যে আপনি নিজ নিজ অ্যাড ম্যানেজার থেকে কিভাবে অ্যাড রান করতে হয়। তো সর্বপ্রথম কি করবেন, অ্যাড ম্যানেজারে চলে আসবেন। আসার পর আপনারা কি করবেন, যে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন দেখাচ্ছে। এখন আপনি কোনটার মাধ্যমে এই অ্যাডটা রান করবেন, কারণ এগুলো আমাদের বুঝতে হবে। আমরা যদি এগুলো না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাবো না। আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে সর্বপ্রথম আমাদের এগুলো জানতে হবে। তো দেখতে পাচ্ছেন ফার্স্টে লেখা আছে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, তারপরে লেখা আছে ট্রাফিক্স, তারপরে এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। এখানে আপনার সবগুলোর প্রয়োজন হবে না, তার থেকে 2টা থেকে 3টা আপনার প্রয়োজন হতে পারে। এই যে অ্যাপ প্রমোশন, আপনার যদি অ্যাপ না থাকে আপনার এটার প্রয়োজন নাই। লিডস, এটা আপনার প্রয়োজন নাই। এঙ্গেজমেন্ট, ট্রাফিক, অ্যাওয়ারনেস, এই 3টার একটা আপনার প্রয়োজন হতে পারে। তারপর হতে পারে সেলস। এখানে দেখেন
আমরা যারা যখনই অ্যাডস ক্যাম্পেইন করি, যখন আমরা অ্যাড রান করি, আমরা আমাদের উদ্দেশ্যই থাকে যে আমাদের প্রোডাক্টটা যেন সেল হয়। তা আমাদের প্রোডাক্টটা সেল করতে গেলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের করতে হবে যে উপরে যে অপশনগুলো আছে সেই অপশনের মধ্যে একটা রান করতে হবে। ধরুন এক্সাম্পল, আপনি একটা দোকান দিছেন, দোকানটা ডেকোরেশন করছেন, তার আগে কি করেন? আপনি দোকানে মিলাদ পড়ান। কেন? যেন আপনার দোকানে মানুষ আসে, তারপরে দেখে এবং কি দোয়া দিয়ে যায়, এগুলো আপনি করেন, অ্যাক্টিভিটি করেন। তো আমাদের সেই অ্যাক্টিভিটি এখানে করতে হবে। আমরা কিন্তু দোকান খুললে কিন্তু সেলস শুরু করে দেই না। আমাদের দোকান শুরু করার আগে আমাদের দোকানকে ডেকোরেশন করতে হয়, মানুষদেরকে জানাতে হয় যে আমার দোকানটা দেখো, এরকম এরকম আমি একটা দোকান দিছি, তোমরা দেখে যাও, এরকম ভাবে আমরা মানুষদেরকে জানাই, কি করি, মিলাদ পড়াই। তা আমাদের সেই কাজটা করতে হবে। আমরা সেলস করার আগে আমাদের সেই মিলারটাকে পড়াতে হবে। মিলারটা কিরকম? যে দেখতেছেন অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস মানে কি? মানুষকে জানানো যে আমি একটা দোকান দিচ্ছি, তোমরা আমার দোকানে এসে ভিজিট করতে পারো। তো দেখেন অ্যাওয়ারনেসে কি বলতেছে: শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইক টু রিমেম্বার দেম। মানে তোমার এটা শো করবে অনেক পিপলের কাছে, অনেক লোকের কাছে শো করবে, তারা লাইক দিবে, কমেন্ট করবে, তো তারা তোমাকে কি করবে? মনে রাখবে। তো তুমি যদি এটা অ্যাড রান, যদি তোমার এই পেজ বা ফেসবুক গ্রো করতে চাও, তাহলে কি করতে হবে? সর্বপ্রথম অ্যাওয়ারনেস বা ট্রাফিক বা এঙ্গেজমেন্ট, এই তিনটা একটা চালাতে হবে। যদি যদি ওয়েবসাইট থাকে তাহলে ট্রাফিক, আর যদি ফেসবুক পেজ বা ফেসবুক, তাহলে অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট, এই দুইটার একটা চালালেই হবে। আর যদি ওয়েবসাইটে ভিজিট করাতে চায় মানুষ, যদি ফেসবুক পেজ থেকে ওয়েবসাইটে নিয়ে যেতে চায়, তাহলে এই ট্রাফিক করতে হবে। যদি ফেসবুক পেজ থেকে ওয়েবসাইটে নিয়ে যাইতে চাই, তাহলে কি করতে হবে? ট্রাফিক অ্যাড চালাতে হবে। তারপরে লিডস আছে, অ্যাপস আছে, এগুলো আমাদের লাগে না, তো এটা না জানলে চলবে। তারপরে আছে সেলস। তো আপনি এগুলো করার পর আপনি সেলসে, আর পরের ধাপে আপনি সেলসে অ্যাটেন্ড করতে হবে। তো ফার্স্টে অ্যাওয়ারনেস, তো আমি ফার্স্টে এঙ্গেজমেন্ট, যেহেতু আমার একটা পেজ, আমি এই পেজটা গ্রো করব, তাহলে এটাকে আমি এঙ্গেজমেন্ট দিই, তো মানুষের সাথে কি হবে? সম্পর্ক বিল্ড আপ হবে। তো আমি কি করবো? সর্বপ্রথম এঙ্গেজমেন্টে ক্লিক করে, বা অ্যাওয়ারনেসে, অ্যাওয়ারনেসে ক্লিক করে দিতে পারি, সমস্যা নেই। তো অ্যাওয়ারনেসে ক্লিক করে কন্টিনিউ চলে যাব, দিলাম কন্টিনিউ। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা ইন্টারফেস, তিনটা ইন্টারফেস, তিনটা যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমার অ্যাডটা একদম রেডি, এটা মানুষদের কাছে পৌঁছাতে বাধ্য। তো আমাদের একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিব। আমি একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিচ্ছি, বা এটা আপনি রাখতে পারেন। আমি একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিলাম, ক্যাম্পেইন লিখে দেই, ডিজিটাল, ডিজিটাল স্টুডিও, স্টুডিও, ডিজিটাল স্টুডিও আমার পেজের নাম। তো আমি এটা এখানেই করে দিলাম, লিখে দিলাম। তারপরে আপনার কি আছে? বাইং টাইপ, বাইং টাইপ এটা থাকবে অ্যাকশনে, অ্যাকশনে থাকবে। তারপরে হচ্ছে যে ক্যাম্পেইন অবজেক্ট, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অবজেক্ট। তো দেখতে পাচ্ছেন এখানে বাজেট, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তো আমাদের যদি ডেইলি বাজেট দেই, তাহলে আমাদের সুবিধা কি? প্রতিদিন যে বাজেটটা আমরা বাজেট করেছি সেটাই কাটবে। আর হচ্ছে যদি আমরা লাইফ টাইম বাজেট দেই, তাহলে কিন্তু আমাদের বাজেটটা একবারে কেটে নেবে। তা এখন যদি আমার ডেলি বাজেট দিয়ে যদি আমি কার্ডটা, যখন আমি এটাতে ক্লিক, মানে কার্ডটা যখন আমি এই অ্যাড অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আমার যে অ্যাড ম্যানেজারের মধ্যে অ্যাড করে রাখবো, তখন কিন্তু ডেলি হিসেবে আমার কার্ড থেকে টাকা কাটবে। তো আমি রিকমেন্ড করব সবাই ডেলি বাজেট দিয়ে রাখবেন। তারপর তারপরে হচ্ছে যে বিট, এখানে হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, বা এটা যেরকম আছে এটার মধ্যে কোনো কাজ নাই, যেভাবে সেভাবে থাকবে এটা। তারপর হচ্ছে যে আপনার এখানে বাজেট শিডিউল, আপনি এখানে কি করবেন? বাজেট শিডিউলে ক্লিক করবেন। আপনার বাজেট শিডিউলে
ক্লিক না করলে চলবে, এখন কত থেকে কত দিন পর্যন্ত এটা চালাবেন, ঠিক আছে? না সরি, যেহেতু বাজেট আমি আগেই দিয়ে রাখছি, এখানে এখানে তাই এন্ড ওকে, এখানে স্টার্ট না, আপনি কতদিন থেকে কতদিন চালাবেন, বাজেট শিডিউল কতদিন থেকে কতদিন চালাবেন। আমি মে মাসের 15 তারিখ থেকে এন্ড ডেট মে মাসের 18 তারিখ পর্যন্ত, ধরেন 3 দিন চালালাম, ঠিক আছে? এটা হচ্ছে কি, মানে এটা শুরু এবং শেষ কতদিন চালাবেন আর কি। তো বাজেট দিয়ে রাখলাম। তারপর কি করতে হবে, এবি টেস্ট এটা থাক, সমস্যা নাই, এটা না দিলেও সমস্যা নাই। এটা এটা কাজ হচ্ছে যে টেস্ট করা। আপনি কয়েকটা প্রোডাক্ট দিলেন, দেওয়ার পরে যে প্রোডাক্টটা ভালো এঙ্গেজ আসে ওইটাকে রাখা। তো আমি এটাকে রাখলাম না, আমি দিয়ে দিলাম নেক্সট। এখানে কি আছে, স্পেশাল ক্যাটাগরি, এটা সমস্যা নাই, স্পেশাল ক্যাটাগরি আমাদের জন্য না, যারা আইডি ভেরিফাই করবে তাদের জন্য, যেহেতু আমাদের আইডি ভেরিফাই নাই। তো এটা দিয়ে দিলাম নেক্সট। আমাদের একটা ধাপ ক্লিয়ার হয়ে গেছে, তখন এখন দ্বিতীয় ধাপ। এখন এটার মধ্যে আবার একটা নাম দিতে হবে, বা এটা থাকলেও সমস্যা নাই, আমি আবার একটা নাম দিয়ে দিলাম, ডিজিটাল স্টুডিও। যাই হোক, তারপরে হচ্ছে যে পারফরমেন্স গোল ম্যাক্সিমাইজ, এটাই থাকবে, এটা কোনো পরিবর্তন করতে হবে না, এটাই থাকবে। তো যেটা যেভাবে দিয়েছে সেটা সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনার ফেসবুক পেজ, আপনার এখানে আপনার ফেসবুকের আন্ডারে যেই কটা পেজ থাকবে সব কটা পেজ কিন্তু এখানে শো করবে। তো আমার ডিজিটাল এজেন্সি এটা আমার পেজ, তাই এটা শো করতেছে, আমি এটা রেখে দিলাম। এটা যেহেতু আমার এইটা দিয়ে ট্রাফিক নিয়ে আসতে হবে, তো আমি এটা রেখে দিছি। তারপর হচ্ছে যে এই যে আমি কয়দিন টাইম দিছি এই টাইমটা কিন্তু শো করতেছে। তারপর হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভিটি, ডাইনামিক ক্রিয়েটিভিটিতে দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট ডেট, ডেট দেখাচ্ছে আর কি, এন্ড ডেট 11 তারিখ পর্যন্ত দিয়েছিলাম, 17 তারিখ পর্যন্ত। তারপরে হচ্ছে যে বাজেট শিডিউল, এটা তো আগেই করে দিয়েছি। তারপর হচ্ছে লোকেশন, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লোকেশন। তারপর হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল, এখানে এটা কিছু করতে হবে না। এখানে আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন লোকেশন, আমরা লোকেশন কোথায় কোথায় দিব, এখন আপনি কোথায় কোথায় অ্যাড রান করবেন। কারণ আপনি যদি পুরো বাংলাদেশের মধ্যে অ্যাড রান করেন তাহলে পুরো বাংলাদেশের মধ্যে করতে পারবেন। আর যদি না, আপনি যদি বলেন যে আপনার নিজ এলাকায় বা আপনার নিজ পার্শ্ববর্তী শহরে করবেন, সেটাও পারবেন। ধরেন আমি অ্যাড রান করব কোথায়, সার্চ করি, ধরেন আমি এটা সার্চ করি ডাঙ্গা, ডাঙ্গা, দেখেন আমার এখানে আসছে ডাঙ্গা পলাশদী, PHOLASH, পলাশ। তো এখানে আমার একটা লোকেশন, ধরেন আমি নরসিংদী দিই, নরসিংদী, নরসিংদী। তো আমি পুরো নরসিংদীর মধ্যে চালাবো। তারপরে নরসিংদী প্লাজা, এখানে অনেক লোকেশন আসতেছে, আপনি নরসিংদী কোথায় চালাবেন, ধরেন ডিম হলিডে সিলেক্ট করে দিলাম। মানে আপনি নরসিংদীর এই এরিয়ার ভিতরে আপনি কি করবেন, চালাবেন। এখন যে কত কিলোমিটারের ভিতরে থাকবে, আপনি কিন্তু এখান থেকে কিলোমিটার করতে পারবেন, কিলোমিটার এই শো করাইতে পারবেন। ধরেন আমি 10 কিলো, ধরেন 37 কিলো, মানে আপনার বুঝার বুঝার উদ্দেশ্যে আমি বলতেছি 37 কিলো। এখন আপনার নরসিংদীর কোন জায়গাটা ভালো লাগে না,
যে জায়গাটা আপনি কি করবেন, এই আপনি যদি নরসিংদীর এমন একটা জায়গা আপনার পছন্দ হচ্ছে না, যে ওই জায়গাটা আপনি কি করবেন, অ্যাড রান করাবেন না, তাহলে আপনার কি করতে হবে, এখানে ইনক্লুড আছে, এই যে এইখানে এক্সক্লুড, এখানে ক্লিক করবেন আর লিখবেন, ধরেন কাজীর চরে লিখি, কাজীর, এই যে কাজীর চর, কাজীর চর কোথায় দেখি কিন্তু আসছে কিনা, আচ্ছা যাই হোক আসে নাই, কাজীর আর কাজীর চর, ডাঙ্গা, এই যে ডাঙ্গা পলাশ নরসিংদী, এতটুকুর মধ্যে কি করব না, ডাঙ্গা, কাজরা, এই ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আমি এটার মধ্যে কি করব না, একটা আমি দেখাবো না, ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমি এইটার মধ্যে দেখাবো না, তাহলে এটা আমি সিলেক্ট করে দেব। এখন এখানে একটু বোঝার বিষয় হচ্ছে যে, এই যে দেখতে পাচ্ছেন যে করস চিহ্ন লালটা আসছে, এটার মধ্যে কিন্তু আমার এই অ্যাডটা কিন্তু শো করবে না, মানে এই এরিয়ার ভিতরে যারা থাকবে পিপল, লোকটা যারা থাকবে তাদের কিন্তু এই এরিয়ার ভিতরে তাদেরকে শো করবে না, এর আশেপাশে যারা আছে তাদেরকে শো করবে। তো এটাই হচ্ছে যে আপনি মানে ওই লোকেশনের মধ্যে কাদেরকে দেখাতে চাচ্ছেন, বা কোন জায়গাটা দেখাতে চাচ্ছেন, কোন জায়গাটায় দেখাতে চাচ্ছেন না, ওইটা কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, তো লোকেশনের বিষয়টা গেল। তো আমরা তারপরে যাবো নেক্সট, এইখানে দেখেন আপনার অ্যাডভান্স অডিয়েন্স, অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে আপনার অডিয়েন্সকে কি করতে হবে, টার্গেট করতে হবে। এখন আপনি, কারণ অডিয়েন্স যদি আপনি ঠিক মতো টার্গেট না করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেলস বা আপনারই আসবে না। তো এখানে দেখেন 18 থেকে 65 প্লাস, মানে এই একটা কার কাছে শো করবে, 18 থেকে 65 প্লাস সে সাজেস্ট করতেছে। আমি এইটা এডিট করতে পারবো, সমস্যা নাই, আমি এডিট করতে পারবো। ধরেন এখানে 65 দেওয়া আছে, আমি দিয়ে দিলাম 45, মানে এতটুকু বয়সের ভিতরে এটা শো করবে। এখন আপনি কেন 45 দিবেন, কেন 50 দিবেন, আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনার প্রোডাক্ট যেটা সেল করবেন সেটা কাদের জন্য প্রয়োজনীয়, সেটাকে আপনার মূল উদ্দেশ্য করতে হবে, মাথায় রাখতে হবে কাদের প্রয়োজনীয়। এখন কি আপনার 20 বছরের যুবকদের জন্য, 25 বছরের যুবকদের জন্য প্রযোজ্য, নাকি 60 65 তাদের জন্য সেই প্রোডাক্টগুলো প্রযোজ্য, সেই হিসাবে আপনি এখানে কি করবেন, এই এজ এজগুলো দিয়ে দিবেন, বয়সগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে জেন্ডার, এখন আপনি কাদেরকে সিলেক্ট করবেন, আপনি কি মেয়েদেরকে সিলেক্ট করবেন, নাকি ওমেন, নাকি ম্যান, পুরুষ নাকি মহিলা, কাদেরকে সিলেক্ট করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আপনার যাদেরকে টার্গেট করবেন তাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে। আপনি চাইলে কিন্তু অলও দিয়ে রাখতে পারেন, যদি আপনি টি শার্ট বিক্রি করেন তাহলে তো অবশ্যই আপনার ম্যান দিতে হবে। আর যদি আপনি এই মেয়েদের অ্যাক্সেসরিজ বিক্রি করেন তাহলে আপনার অবশ্যই ওমেন দিতে হবে, কারণ যাদের পণ্য আপনি সেল দিবেন তাদেরকে কিন্তু টার্গেট করতে হবে, এছাড়া কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। তো যাই হোক, আমার এখানে তো কোনো সবাইকে উদ্দেশ্য করতেছি, তাই আমি অল দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে অপশন শেষ, এখন আমরা নেক্সটে যাব। তো আমাদের আমাদের লাস্ট, একদম লাস্ট জায়গায় চলে আসছি, তো দেখতে পাচ্ছেন যেহেতু আমি এটা একটা করতেছি, মানে আমার পেজটাকে মানে এঙ্গেজ করার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু পিকগুলো শো করতেছে, আর যেহেতু আমি এই পোস্টটা নিয়ে করতেছি, আমার এই পোস্টটা কিন্তু এখানে শো করতেছে। আমি পোস্টটা যদি পরিবর্তন করে প্রোডাক্ট দিতাম তাহলে কিন্তু প্রোডাক্ট আসতো। ঠিক আছে, তো এইখানে আর কিছু বাকি আছে, এখানে আবার একটা নাম দিতে হবে, তো আমি নামটাই সেমটাই রাখলাম, পরিবর্তন করলাম না। তারপর হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সিলেক্ট পেজ, এটা কিন্তু সিলেক্ট করে আসছে অলরেডি, এটা তারপর ওইখানে চলে নিয়ে গেছে আমাকে। তো আমি কিন্তু পেজ সিলেক্ট করেছি। তারপর হচ্ছে যে এখানে যে এই পেজটাই, ঠিক আছে, এটা হচ্ছে কি 24, এটা হচ্ছে যে আমার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমি কি এখন ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে কি করতে চাই, মানে এটা রান করতে চাই, রান করলে টিক চিহ্ন দিয়ে দিব, না করলে নাই থাকবে। ঠিক আছে,
তারপরে হচ্ছে যে আপনার সিঙ্গেল ইমেজ অর ভিডিও নাকি ক্রোশিয়াল, আপনি কি সিঙ্গেল দিবেন নাকি ক্রোশিয়াল দিবেন? ক্রোশিয়াল দিলে এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে। তারপরে আপনি এখানে অ্যাড ইমেজ, ইমেজ অ্যাড করতে পারবেন। ধরেন আমি একটা ইমেজ অ্যাড করি। আপনি এখানে কিভাবে ইমেজ অ্যাড করবেন, আপনি এখান থেকে যা আপনি আপলোড করছেন তাও অ্যাড করতে পারেন, এছাড়া অন্য কোনো ইমেজ অ্যাড করতে পারেন। ধরেন আমি এটা অ্যাড করে দিলাম, বা আপনি এখান থেকে আপলোড আছে, এই আপলোডে গেলে আপনার গ্যালারি থেকে যেটা ইমেজ আপনি ই করবেন, রান করবেন, অ্যাড রান করবেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমার এখান থেকে আমি সিলেক্ট করলাম না, আমি এইটাই দিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছেন এখন আমার অ্যাডটা কিন্তু প্রায় রেডি। এখন পাবলিশ করে দিলে কিন্তু অ্যাডটা রান হয়ে যাবে। তো এখানে শো করবে, এখানে দেখতে পাচ্ছেন হেডলাইন, তারপর দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ইউআরএল। এখানে কিন্তু আমি ওয়েবসাইটও দিতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে যে মোবাইল অ্যাপস, কারণ যেহেতু আমার এটা মোবাইল অ্যাপস না, এটা আমার হচ্ছে ফেসবুককে গ্রো করার জন্য, সেই জন্য আর কিছু করব না, আমাদের আর কিছু করতে হবে না। তারপর হচ্ছে যে এগুলাতে আপনাকে আর কিছু করতে হবে না, ঠিক আছে। এখন শো করতেছে না, নেট প্রবলেম। তো আমাদের কিন্তু অলরেডি প্রায়, আমাদের কিন্তু একটা অ্যাডস রান কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি শিখে গেছি। তো একটা 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 অ্যাডস কিন্তু এইভাবে রান করতে হয়। আমার কিন্তু দেখাচ্ছে না কারণ নেটের প্রবলেমে। তো দেখেন আমার এখানে দেখাবে আপনাকে, মানে আপনার এই অ্যাডটা মানুষের ইনস্টাগ্রামে, ফেসবুকে কিভাবে কিভাবে অ্যাড, কিভাবে ই করবে, মানে শো করবে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু দেখাচ্ছে। তো নেটের প্রবলেমের কারণে কিন্তু আমার এখানে শো করতেছে না। তো একটা অ্যাড মূলত এভাবে কি করতে হয়, রান করতে হয়। শো করতেছে না, এখানে শো করার কথা, এই যে শো করতেছে নেট প্রবলেমের কারণে। তবে এখানে আপনার এই অ্যাডটা কোথায় কোথায় শো করবে এটাও কিন্তু একটা এই জানার বিষয়। আমরা এটা আপনাদেরকে দেখাই নাই, এখানে গেলে শো দেখাবে, দেখাচ্ছি। এই যে প্লেসমেন্ট, এই প্লেসমেন্টটা আপনি ই করতে হবে কিন্তু, এটা কিন্তু আপনার দেওয়া একদম জরুরি। কারণ আপনার পেজটা যদি অন্য সাইটে দেখায়, ইনস্টাগ্রামে দেখায়, আপনার লাভটা নাও হতে পারে। কারণ এটা আমি দেখাইছি না ডিজিটাল স্টুডিও 2 নম্বরে, এখানে কিন্তু প্লেসমেন্ট সিলেক্ট করতে হবে। আপনি এখানে এটা কোথায় কোথায় দেখাবেন, আপনি কি ফেসবুকে দেখাবেন, অডিয়েন্স নেটওয়ার্ক, আমি ইনস্টাগ্রামে দেখাবো না, কারণ ইনস্টাগ্রামে আমাদের বাঙালি কম, তা অ্যাডস দেখে কম। তারপরে হচ্ছে যে মেসেঞ্জার, তো মেসেঞ্জারও কেটে দিচ্ছি। তো আমরা এগুলাকে কি করবো, সিলেক্ট করে দিব, যেটা যদি আমার পছন্দ হয় যে আমি কোথায় কোথায় দেখাবো সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। রিলসে দেখাবেন কিনা, ভিডিওতে দেখাবেন কিনা, ফেসবুক ভিডিও ফিডে দেখাবেন কিনা, এগুলো আমার প্লেসমেন্টকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে শো করতেছে না, এই যে দেখেন শো করতেছে, ঠিক আছে। এই যে দেখেন কোথায় কিভাবে দেখাবে, আমি একবারে যদি আপনার ফুলটা দেখাই, নেট প্রবলেমের কারণে আমাকে দেখাচ্ছে না। তো এখন দেখেন চলে আসছে। তো দেখেন আমরা কিন্তু একটা ফেসবুক অ্যাডস কিভাবে রান করতে হয় সেটা কিন্তু শিখে ফেলছি। তো এটাকে আমি এখন একটা স্ক্রিনশট নিব, কারণ এটা আমার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। যখন কোনো বায়ার আমার কাছ থেকে কাজের
কাজ দেখবে বা সে জানতে চাইবে যে তুমি কি পারো দেখাও, তাহলে আমাকে কিন্তু দেখাতে হবে। তো আমি এটাকে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট কিভাবে নিতে হয় সেটা আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ একদিন। তো দেখেন আমার এখানে, আমি এখন এটাকে মার্ক করব। এটা হচ্ছে আমার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। তারপর এটা কতটুকু সিলেক্ট করব, সরি, এটাকে আমি এতটুকু রাখবো। তারপরে এটাকে আমি রেড মার্ক করে দিব। তারপর এটাকে আমি সেভ করে নেব, কারণ কখনো এটা আমার পোর্টফোলিও হিসেবে কাজ করতে পারে। সেই জন্য আমাকে কি লিখবো, অ্যাডস, অ্যাডস পুরো লিখে দিলাম। তো বন্ধুরা দেখতে পেলেন যে কিভাবে একটা সুন্দর আপনি আপনার ফেসবুক থেকে একটা অ্যাড রান করবেন। আশা করি আপনারা কিন্তু শিখে গিয়েছেন। আমি সেভ করে দিলাম। এখন যদি আমি পাবলিকে ক্লিক করি, এখানে কিন্তু এটা পাবলিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার অ্যাডটা কিন্তু এইভাবে শো করবে আপনার ফেসবুকে, ফেসবুকে বিভিন্ন টাইমলাইনে এইভাবে কিন্তু শো করবে। তো আপনারা কিন্তু ফেসবুক অ্যাডস কিভাবে রান করতে এটা কিন্তু শিখে গেলেন। আরেকটা সিস্টেম আছে যেটা আপনার পিক্সেল, ক্যাটালগ, এগুলো কিন্তু অ্যাড করতে হয়। এগুলো হচ্ছে যে ওয়েবসাইটের জন্য। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে ওইটার মধ্যে পিক্সেল অ্যাড করতে হবে, ক্যাটালগ অ্যাড করতে হবে। তো সেটা একদিন ইনশাল্লাহ শিখাবো আর একটা নেক্সট ভিডিওতে। তো আজকে নিজ ফেসবুক থেকে কিভাবে অ্যাড রান করতে হয় সেটা শিখালাম। তো সকলে ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই। তো সময় আর কি কিছু কথা বলার আছে, বলতে পারেন। ওই কি বলেন? এই কথা কি মিউট গেছে নাকি? আচ্ছা, আমি আনমিউট করতেছি। ওয়েট ওয়েট, হ্যাঁ, আনমিউট হন। কথা কি মিউট? হ্যাঁ, কন, বলেন। আসলে অ্যাড ম্যানেজার হ্যাঁ, এনে যাইবো না, মানে পেজের ভিতরে ঢুকা পরে, মানে পরে কি যে অ্যাড ম্যানেজার এর মধ্যে যাইবো। না,